চলে এসেছি মন্দিরের কাছাকাছি। চলুন এবার ভেতরে যাই আর আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাই, আর তার সাথে বলি এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী। এই যে মন্দিরে ঢুকতেই আপনার প্রথমে চোখে পড়বে ফাঁকা মাঠের মতো বেশ কিছুটা জায়গা রয়েছে, আর তার সাথে বেশ টগর ফুলের ছোট্ট ছোট্ট গাছ লাগানো আছে। এই যে এই মাঠটিতেই কালী পুজোর সময় প্যান্ডেল করে পুজোর সমস্ত জোগাড় করা হয়। এবার ভেতরের দিকে যাই। ভেতরে এই যে এই জায়গাটি দেখছেন, এটি হলো বলির মঞ্চ, আর ঠিক তার সামনেই রয়েছে মায়ের নাট মন্দির। আর এখানে দেখুন লেখা আছে মা জংলি কালীবাড়ি। এখানে কিন্তু মা এভাবেই পূজিত হন, কোনো মূর্তি এই কালীবাড়িতে প্রতিষ্ঠিত নয়। লোকমুখে শোনা যায় এক সময় এখানে ডাকাতদের বসবাস ছিল, তখন ডাকাতরা ডাকাতি করার সময় একবার ধরা পড়ে, তারপরে তারা মায়ের ওপর রুষ্ট হন, আর মা নিজের প্রাণ বাঁচাতে ইদারায় ঝাঁপ দেন। তারপর থেকে এভাবেই এই স্থানে মায়ের পুজো হয়ে আসছে। আর নাট মন্দিরের বাঁ দিকেই রয়েছে এই ইদারাটি। দাঁড়ান আপনাদের একবার কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাই। এই যে এখানেই মা ঝাঁপ দেন। সাবধানতার জন্য এখন এইটিকে লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এখানেও কিন্তু কালী পুজোর সময় পুজো হয়। চলুন এবার আর চারপাশটা ঘুরে দেখি, দিয়ে তারপরে বেরিয়ে যাব। একটু ফাঁকা এই জায়গাটি, বেশিক্ষণ আর দাঁড়াবো না। তো মায়ের সামনাসামনি রয়েছে একটি শিবলিঙ্গ। মা থাকবে আর বাবা থাকবে না তা কি হয়, তাই এখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। চলুন